দেদ বাল দূর কপালটাই খারাপ, এমন জায়গায় গাড়িটা বন্ধ হইতে হইলো। এমনি গার্লফ্রেন্ড রাগ করে আছে, এখন আমি গার্লফ্রেন্ডের রাগটা ভাঙ্গাই কেমনে? যাক মামা, তুই যাই কস, ভালো জায়গায় গাড়িটা বন্ধ হয়েছে, পাশেই জয়বার কবরটা আছে, কবরটা জিয়ারত করে একবারই যামনে। দেদ বেটা, তোর বিবেকটা কি? তুই জানোস আমার গার্লফ্রেন্ড রাগ করছে আর আমি তোর এখানে নিয়েছি কেন? এখন যদি আমি আমার গার্লফ্রেন্ড স্কুলের সামনে যাই ওর যদি সরি না কই, ওই তো আমার সম্পর্ক নষ্ট করে লাগবো। আরে বেটা তুই এসো স্যার কবর জিয়ারত নিয়ে, আমরা যদি আর কবর জিয়ারত করি হ্যাঁ কি জানাতে যাবো গা? মামা তুই আমাদের শুধু শুধু ভুল বুঝতেছস। হ্যাঁ যখন বাইচা ছিল আমাদের কি কম আদর করছে? আর হ্যাঁ মরছে প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে আমরা কি একবারও হ্যাঁ কবরটা জিয়ারত করছি? হ্যাঁ না তো আমরা কতই আওয়া যাওয়া করছি, একবারও তো হ্যাঁ কবরটা জিয়ারত করি নেই। এই জন্যই তোরে বললাম তোর মানুষের লেগে এত আলগা বিরিত দেখা লাগবো না, এখন আমার যাইতে জলদি ঠেলা দে। আমার রিলেশন আমি বাঁচি না আর রয়েছি কবর জিয়ারত করতে, মরা মানুষলে পরে থাকলে লাভ হইব? বলত পোলা পাইন। মামা এই যে কক্সবাজার টিকিট কেটে লেছি, ঠিক আছে? কালকে রাত 10টা বাজে আঙ্গুর টিকিট, সাদাবাস থাকুন লাগবো 9:30 বাজে, বুঝছস তোরা? কি কস মামা, তুই যে কালকের টিকিটটা কাটলি, পরশুদিন তো জয়বার আবার মৃত্যুবার্ষিকী। আমরা যদি কক্সবাজার যাই তাহলে হ্যাঁ মৃত্যুবার্ষিকীতে থাকুন কেমনে? আর হ্যাঁ মায়ও কইছে হ্যাঁ মিলাতে থাকতে, এখন যদি আমরা চলে যাই হ্যাঁ মায় কি মনে করবো বেটা? তুই বেটা বেশি কথা কস, আমরা যদি হ্যাঁ মিলাতে যাই হ্যাঁ কি জানাতে যাবো গা? আর তোর যদি বেশি দরদ লাগে তুই যাইস, আমরা কক্সবাজার যাবো গা। তুই বেটা সব জায়গায় বামার ঢুকাস। ওই ওর নাম লাগবো না, আমরা দুইজনই যামনে। হ্যাঁ ঠিক আছে। কিরে রাব্বি, তুই এই কথা কইতাছস? তোর লেগে ওই বেটা কত কিছু করছে, তোর কি কিচ্ছু মন নাই? সব বুঝলা গেছস? তোর বোনের যখন যৌতুকের টাকা লেয়া বিয়ে হইতাছিল না, ওই বেটা তোর বোনের যৌতুকের টাকা দিছিল, আর তুই এখন এই কথা কইতাছস? আর ফাহিম তোর কথা কি কমু, তুই তো আগের কথা সবই বুঝলা গেছিস। হ্যাঁ তোর লেগে কি করছিল মনে আছে? ভাই মন দিয়ে কাজ করেন, ঠিক আছে? কাজে গাফলুতি করেন না আবার। জয় ভাই, আপনার কিছু কথা আছিল। ভাই আমি একটা বিপদে পড়ছি, আপনারা আমার হেল্প করতেই হইব। কি হয়েছে ছোট ভাই, বিপদে পড়ছো মানে? আচ্ছা বলো শুনি, কি বিপদে পড়ছো, দেখি তোমার কোনো হেল্প করতে পারি কিনা। ভাই আমার হাতে যে ফোনটা ছিল এই ফোনটা আমি বন্ধক রাখছি ভাই, আমার 10,000 টাকা অনেক প্রয়োজন ছিল। আজকে আমার টাকা দেওয়ার ডেট ভাই, আমি 5,000 টাকা অনেক কষ্ট করে জোগাড় করছি, আপনি যদি আমার 5,000 টাকা দিতেন অনেক উপকার হইতো জয় ভাই। যদি ভাই আজকের ভিতরে 10,000 টাকা না দিতে পারে আমার তার ফোনটা দিব না ভাই, এই ফোনটা আমার অনেক শখের ভাই। কি বলতেছো ছোট ভাই, তুমি ফোন বন্ধ রাখছো মানে? তুমি তো একটাবার আমার কইতে পারতা, তুমি কি আমার ভাই মনে করো না? আরে ছোট ভাই, তুমি যদি আমার কইতা আমি কি তোমার টাকা দিতাম না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিকাশে 5,000 টাকা দিয়ে দিতেছি, ঠিক আছে? তুমি যাও এখন তোমার ফোনটা নিয়ে আসো, মাইশের কাছে তোমার ফোন রাখতে হইব না, যাও। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, আসসালামু আলাইকুম। আর জয় ভাই আমার লেগে যা করছে আমি জীবনেও ভুলতে পারুম না। হ্যাঁ ভাই, কালকে সকালে বুঝছেন আমার 1,000 দিয়ে যান, আমার পুকুরে ছাড়তে হইব। আচ্ছা ঠিক আছে রাহি ভাই। ভাই আর ভাল লাগতেছে না বাসার পেন, বাসার থেকে অনেক চাপ দিতেছে। বাসায় চাপ দিতেছে মানে? তোর বাসায় আবার কি হইছে, খুললা ক। কি আর কমু ভাই, আমার সমান বয়সী পোলাপানরা বাসায় টাকা দিতেছে, আমি বাসায় টাকা দিতে পারি না, ঘুরা ফিরা খাই, এর লেগেই ভাই অনেক কিছু কইতাছে, বাসা থেকে বাইক করে দেয়। বাসায় চিল্লাইবো না তো কি করবো, এই বয়সে ঘুরে ঘুরে খাস, এটা কি ঘোরার বয়স? আচ্ছা ঠিক আছে, তোর একটা ভালো কথা কই, তুই একটা কাজ কর, এমনি না ঘুরা আমার খামারে কাজ কর, তুই নাইট ডিউটি করবি, তোর মাসে 15,000 টাকা আমি দিমু। কি কইতাছো ভাই, 15,000 টাকা? আচ্ছা ঠিক আছে আমি কাজটা করুম, তুমি আমার অনেক বড় একটা উপকার করলা ভাই। যা কেমন না ঘুরা কাজ কাম কর, আর তোর যদি রাইতে থাকতে সমস্যা হয় তুই আমারে কইস, আমি মাঝে মধ্যে তোর লগে রাইতে থাকুম নে। তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে ওরলে থাকিস, আর তোর কোনো সমস্যা হলে আমার কইস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো নাইট ডিউটি করুম, তা আমার থাকার জায়গাটা কোনটা? আর এবারে তুই থাকা নিয়ে চিন্তা করিস না, ওই যে ঘরটা দেখতেছস ওই ঘরে তুই থাকবি, ঘরের সব রকম ব্যবস্থা করা আছে, ঠিক আছে? আরে বেটা তোকে বিবেকটা কি? বেটা মারা গেছে দেখা বেটা কি কোনো দাম নাই? আর বেটার কবরটা যাই একটু জিয়ারত করস না? আর তোরে আমি ওদিন কইলাম বেটার কবরটা জিয়ারত করে আইগা, আর তুই কি কইলি তোর গার্লফ্রেন্ড রাগ করছে, তোর গার্লফ্রেন্ডের কাছে যাইতে হইব। আরে ভাই তোর বিবেকটা কি? আরে বেটা তোকে লগে চলতো তো আমার শরম করে, আজকে যদি আমি মারা যাই কালকে তো আমার ভুলে যাবি গা, আর আমার কবরস্থানে যাবি একটু জিয়ারত করতে, তাহলে তোর আমার কি ভাই বেটা? ক আরে বেটা তোরা একটু মানুষ হ, পশু হইস না। বেটা তোকে বিপদে কত সাহায্য করছে, আর আজকে তোর ওই বেটারে ভুলে গেছিস গা। থাক মামা, আঙ্গুরা শরম দিস না, আমরা কক্সবাজার যাবো না মামা, আমরা পরশুদিন জয়বাড়ি মিলাতে থাকুম। মামা আমরা আমগো ভুলটা বুঝতে পারছি, আজকে যাই এই হের কবরটা জিয়ারত করুন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে হেদায়েত দান করছে। আর আমরা মানুষ কতটা নিষ্ঠুর, আজকে যদি মানুষটা মারা যায় কালকে তাকে মনে রাখি না। এই ভিডিও থেকে কি বুঝলেন? আপনি মারা যাওয়ার পর এই দুনিয়ার কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। আজকে আপনি যাদেরকে আপন মনে করছেন একদিন তারাই পর হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন।